الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال صلى الله عليه وسلم. সুধী ভাই ও বোনেরা, আজকের আপনাদের সামনে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। আজকের এই পৃথিবীর বুকে প্রতিটা মানুষের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই, যেটা বড় দুর্ভাগ্যের বিষয়। কারণ আজকের মানুষের দ্বন্দ্ব, একে অপরের প্রতি হিংসা বিদ্রোহ, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, সন্তান পিতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, মানুষ পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। এর পিছনে বহু কারণ রয়েছে। তার মধ্য থেকে একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরি, যে আমাদের মাঝখানে বিচ্ছিন্ন কিভাবে হয়, কেন বিচ্ছিন্নতা আসে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো, তাহলে আমাদের কোরআনকে দেখতে হয় এবং হাদিসের পাতা খুলতে হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। হে বিশ্বের মানুষ, যদি কোনো মানুষ তোমাদের কাছে কোনো জিনিসের সংবাদ নিয়ে আসে, ওই পর্যন্ত সেই সংবাদটি অন্য মানুষের কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে পরিপূর্ণতার সাথে তাহকিক না করবে, যাচাই না করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিস শরীফের মধ্যে বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়াই এটাই যথেষ্ট, সে প্রতিটা শোনা কথা মানুষকে বলে দেয়। আজকের আমি আপনি একটু চিন্তা করি যে আজকের কোনো মানুষের কোনো ব্যক্তিত্বের ব্যাপারে যদি আমাদের কাছে কোনো বার্তা চলে আসে, আমরা কি করি? সে জিনিসটা কোনো রকমভাবে ইনভেস্টিগেশন করি না, কোনো রকমভাবে তাহকিক করি না, কোনো রকমভাবে যাচাই করি না, আমরা সেই জিনিসটা অন্যের কাছে পৌঁছে দিই। পরবর্তীকালে দেখা গেল আদৌ সেই ব্যক্তি সেই কাজের মধ্যে জড়িত ছিল না। সেজন্যে যখন আপনি কোনো মানুষের ব্যাপারে কোনো জিনিস যখন বলবে, তার ব্যাপারে যখন কোনো কুকথা বলবেন, কুবাক্য বলবেন, তা আপনার উচিত হবে যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি পরিপূর্ণতার সাথে তাহকিক না করবেন, সেটাকে আপনি যাচাই না করবেন, আপনার জন্য শরীয়ত অনুমতি দেয়নি যে আপনি কথা অন্যের কাছে বলবেন। কারণ রাসূল বলছেন, যখন আপনি একটা শোনা কথা অন্যের কাছে বলবেন, আদৌ সে কথাটার কোনো সত্যতা ছিল না, তাহলে পরিণাম কি হবে? পরিণাম এটাই হবে যে পরবর্তী দেখা গেল যে ব্যক্তির ব্যাপারে আপনি সে কথাটি বলেছেন, আদৌ সেই ব্যক্তি সেই কথার মধ্যে জড়িত নন, তাহলে আপনি একজন মিথ্যাবাদী হয়ে গেলেন। সেজন্য মিথ্যাবাদী থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান চুরি করতে পারে? রাসূল বলল, হ্যাঁ। আবার প্রশ্ন করলেন, মুসলমান ব্যভিচারী করতে পারে? রাসূল বলল, হ্যাঁ। আবার প্রশ্ন করা হলো, মুসলমান মদ্যপান করতে পারে? রাসূল বলল, হ্যাঁ। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে? রাসূল বলল, কোন মুসলমান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল মিথ্যা কথা বলা এটা ইসলামের মধ্যে একটা চরম পর্যায়ের অন্যায়। আর আজকের যুগে মিথ্যাটা এই পরিমাণের আমার আপনার অভ্যস্ত হয়ে গেছে, এই পরিমাণের আমার আপনার সাংসারিক জীবনে, দৈনন্দিন জীবনে প্রতিটা অঙ্গে অঙ্গে, ব্যবসায়ীর ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, কারবারের ক্ষেত্রে, আমরা প্রত্যেকটি জায়গা মিথ্যা আমাদের একটা কালচার বেড়ে গিয়েছে। সেজন্য মুসলমানের মধ্যে শান্তি বলে কিছু নেই। এ মুসলমান ওই পর্যন্ত শান্তি আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যার অভ্যস্ত না ছাড়বে। সেজন্য আমার ভাই বন্ধু,
আমি বলতে চাই, যদি আমাদেরকে পরিপূর্ণতা শান্তি অর্জন আমরা প্রত্যেকে করতে চাই, তাহলে আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে যে মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর প্রতিটি শোনা কথা যতক্ষণ পর্যন্ত আমি আপনি যাচাই না করব, যতক্ষণ পর্যন্ত আমি আপনি সেই কথাটি তার সত্যতা না জানবো, অন্যের কাছে সে কথা বলবো না। কারণ হতে পারে যিনি আমাকে বলেছেন, যিনি আপনাকে বলেছেন, সে মিথ্যা বানিয়ে আপনাকে বলেছেন, সেও শোনা কথা বলেছেন। সেজন্য পরক্ষণে দেখা যায় সে আদৌ সেই ব্যক্তি সেই কাজের মধ্যে জড়িত নয়। এতে আপনিও এবং যিনি বলছেন তিনিও সবাই মিথ্যাবাদীর মধ্যে জড়িত হয়ে যায়। সেজন্য আমার ভাই ও বন্ধু, আমরা যদি এই সমস্ত জিনিস থেকে বেঁচে না থাকি, পরকালে এবং পরক্ষণে আমাদের জন্য একটা ধ্বংসের রাস্তার দিকে ধাবিত হচ্ছে এবং ধ্বংসের দিকে আমরা যেতে চলেছি। সেজন্য প্রতিটি মুসলমানের কাছে আমার বিনীত আবেদন যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিটা ক্ষেত্রে মিথ্যা না ছাড়বো, আমাদের জন্য সফলতা রাস্তা অর্জন করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মিথ্যা থেকে হেফাজত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।